বলছি, আজ আমরা দুঃখের বিষয়, আজ আমাদের এখানে এই ব্লকে আসতে হচ্ছে। স্যারের কাছে আমরা করলাম অনুরোধটা, যেভাবে আজকে মহিলার পিঠ ফুলিয়ে দিয়েছে, যে কি কি অন্যায় করেছি আমরা। তো জনপ্রতিনিধি, মানে আমরা মানুষের কাছে চিট করে জিতে আসিনি। আমরা এসেছি, মানুষ আমাদেরকে নিয়ে এসেছে, চলুন আপনারা সুস্থভাবে এবং সস্তাভাবে কাজটা করবেন। আমাদের দুঃখ এখানে, কষ্টটা এখানে, যে আমরা আজ মার খেতে হচ্ছে আমাদেরকে। আজ বেতকুণ্ডু কি অবস্থা হচ্ছে দেখুন। আজ 5টা মহিলা এখানে এসে কাঁদতেছে যে দেখুন আমার পিঠ। ওখান থেকে আজ আমরা কেঁদে কেঁদে আজ অস্থির হয়ে যাচ্ছি যে আমরা আজকে কোনো কাজই করতে পারছি না। এইভাবে যে আজ এরা যে যারা চিটিং করে, যারা চিটিংবাজি করে, যারা চুরি করে, যারা যেভাবে আজকে জিতেছে, তারা আজকে হাসতেছে যে এরা টিএমসি অস্ট্রিরা। তারা কি ভাবছে যে এই বেতকুণ্ডু, যেমন আমরা কিছু অঞ্চলটা নিয়েছি, এভাবে আমরা আজকে বেতকুণ্ডুটা নিয়ে নেবো। নিয়ে নিলে আপনারা কি পাবেন? কিচ্ছুটা পাবেন না। আপনারা যেমন ফাঁসিয়েছেন মিথ্যা বলে আজকে যেভাবে আজকে একটা মহিলাকে ফাঁসিয়েছেন, আজকে একটা তারা বাধ্য হয়েছে তারা গ্রাম ঘর ছাড়তে। আপনারা কতদিন সুখী থাকবেন না? সুখ থাকবে না। আজকে একদিন আপনাদের হবে, আজকে আপনাদের পরিবর্তন হবে। ঘটনাটা ঘটছে সে কালকে, আমাদের যেহেতু 2রা অক্টোবর ছিল, আর প্রত্যেক অঞ্চলে আমাদের একটা রাখা হয়েছে, যে ব্যবস্থা করা হয়েছে যে আপনাদের একটা মানে মিটিং, গ্রামসভা একটা সভা ছিল। সেই সভায় এসেছে, আমরা প্রশ্ন সভায় এসেছে। আমরা সেই সভা চলন্তকালে সে যেভাবে ওরা এসে মানে জড়ো হয়, আমাদেরকে কিছু বলতেও দেয় না, আমাদেরকে কিছু মানে বুঝতেও দেয়নি। সেভাবে তারা এসে আক্রমণ, মানে লাঠি দিয়ে যেভাবে চটকাল, মানুষের গাল ফুলেছে, কারো কান তোবড়ে গেছে, কারো মুখ তোবড়ে গেছে, কারো পিঠ, একটা মহিলার পিঠ দেখলে আপনারা হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। ভর্তি হয়ে আছে আমাদের কিছু। আপনারা এই প্রশাসনের কাছে আমরা এসেছি, আজ আমাদের এখানে এসে যে মাটিতে গোড়াগড়ি খেতে হচ্ছে এই সরকারের এই নীতি। আমরা চাইছি যে যারা অন্যায় করেছে তাদেরকে এই শিক্ষা দেওয়া হোক, সহনে বিচার পাইছে। গতকাল বেতকুণ্ডু গ্রাম পঞ্চায়েতে শুধু নয়, সারা বাংলার সরকারি ঘোষিত কর্মসূচি অনুযায়ী গ্রাম পঞ্চায়েতে গ্রামসভার ব্যবস্থা করা হয়। তো ওখানকার যারা নির্বাচিত পঞ্চায়েত সদস্যরা আছে, তাদের সরকারি আধিকারিক যারা ওখানে আছেন, তারা খবর দেয় যে 2টোর সময় আমাদের এখানে গ্রামসভা আছে, আপনারা আসবেন। তো তাদেরকে সেখানে ডেকে পাঠিয়ে, এবং আগে থেকেই সেখানে বহিরাগত দুষ্কৃতী, যেটা ওই এলাকার একদম ত্রাস বলে আমরা জানি, মফিজুল থেকে শুরু করে ওখানে মুর্শেদ আছে, সব শাসক দলে তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতী, এবং আমাদের যে বিধায়ক আছে একবারে পোষ্যপুত্র, এরা সবসময় সাথে ঘুরে তো দেখি সবসময়। তো এদের নেতৃত্বে সেখানে জনপ্রতিনিধিদেরকে সেক্রেটারি, অঞ্চলে যিনি সচিব আছেন, তার রুম থেকে, দোতলা রুম থেকে টেনে হিজড়ে নিচে এনে বেধড়কভাবে তাকে মারধর করা হয়। তারই প্রতিবাদে আমরা বিগত দিনেও আমরা এতে অভিযোগ জানিয়েছিলাম, কিন্তু আমরা সেই অভিযোগের এখন পর্যন্ত সদুত্তর না পাওয়ার জন্য একেবারে শেষ পরিণতি অনুযায়ী গতকালের যে ঘটনা, এই ঘটনাকে মাথায় রেখে আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি যে জনপ্রতিনিধিকে, যে তাদের যে নিরাপত্তা, যে একটা গ্রাম পঞ্চায়েতে এই ঘটনা ঘটেছে, জনপ্রতিনিধিদের যদি নিরাপত্তা না থাকে, তাহলে অন্যান্য অঞ্চলেও যে এই যে ছোঁয়া লাগবে না, এটা তো বলা যায় না। যে কারণে বিডিও সাহেবের কাছে আমাদের এই আন্দোলন আছে। আর যারা এইসব কাজ করেছে তাদের নামে এফআইআর করা হয়েছে, এবং এর জন্য যতদূর যেতে হয় সেই পর্যন্ত আমরা যাব, তার জন্য আমরা একদম প্রস্তুত আছি। অভিযোগ উঠছে, শাসক দলের বিরুদ্ধে অভিযোগ উঠছে, সেই নিয়ে কিন্তু তারা অবস্থান করছে পঞ্চায়েত অফিসের সামনে। আমি এটা জানি না কি হয়েছে, আমি এখানে দেখতে পাচ্ছি এখানে বিরোধীরা এসে বসে এখানে স্লোগান দিচ্ছে, তাদের কথা তুলে ধরছে। ওনারা বলছেন যে জনপ্রতিনিধিকে টেনে হিঁচড়ে মারধর করা আছে। জনপ্রতিনিধি, আমার পঞ্চায়েত সমিতিতে কিছু ঘটনা ঘটেনি, বেতকুণ্ডুর ঘটনা, কোথায় কি হয়েছে আমি আর জানি না, খোঁজ নিয়ে আমি দেখতে পারি। জানি না। পরামর্শ দেওয়ার জন্য আপনি নিশ্চয়ই আমাদেরকে পরামর্শ দেবেন। আমরা আপনার কাছে পরামর্শ নিতে আসি, এটা কি করলে কি হবে আপনি বলুন, যে আপনারা সঠিক জায়গা থেকে কাজ তুলে আনুন, আমি আপনাদেরকে সহযোগিতা করব।